ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে, ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালবেলা উঠে দেখেন আরেকজন খেতা নিয়ে শুয়ে আছে তার দিদিকে নিয়ে, মানে সকাল সকাল এসে ঘুম থেকে উঠে গেছে। ওর বাবা আজকে ডাকে তুলছিল, সেই জন্য আর কি। প্রতিদিন না ডাকলে 10টা পর্যন্ত ঘুমায়, আর ডাক দিলে আগে ভাগে উঠে যায়। তো ওর বাবা যেহেতু যাচ্ছিল তো মনে করতেছিল উঠাই থুয়ে যায় মাইয়া, সেজন্য উঠাইতেছিল। আর এদিকে সকালবেলা উঠে টিভি ছাড়া হয়ে গেছে অলরেডি। ও চুচু টিভি দেখতেছে, আর পুতুল দেখবে না সেটা কি হয়, সেজন্য সুন্দর করে ওর কাছে শোয়াই নিছে, নিয়ে দেখাইতেছে যে চুচু টিভি তুমি দেখো। তো ওদিকে ও দেখতে থাক টিভি। তা সকাল সকাল আমি চিন্তা করতেছিলাম, যেহেতু আগে ভাগে উঠে পড়ছি, সংসারে তো টুকিটাকি কাজ থাকেই, আবার রান্না বাড়াও থাকে, এগুলো তো সমাধান করতে হবে। তা আমি ফ্রিজটা খুলতেছি, দেখতেছিলাম আজকে কি রান্না করব। তো চিন্তা ভাবনা অত করলাম না, দেখি কি পাওয়া যায়, ভালো মন্দ যেটা পাবো হাতের মাথায় সেটাই রান্না করব। তো পায়ে গেছিলাম মাছ, তো ভিজিয়ে রাখতেছিলাম, কলটা ছাড়া দিয়েছিলাম। এটা হলো সব ফ্লাডের ছোট একটা পুকুর। এই পুকুরের মধ্যে সবাই কিন্তু সবকিছু কাজ করে থাকে। তো যাই হোক, এদিকে মাছ আমি সুন্দর করে ভিজিয়ে রাখছিলাম, তো মাছ সুন্দর মতো ভিজে গেছিল। এই যে মাছ ভিজে গেছে, তো পলিথিন থেকে ছাড়াইতেছিলাম। আমি এই মাছটা কিন্তু পছন্দ করি না, মাগুর মাছের মতো আমার ঘৃণা করে। মানে মাগুর মাছ একবার দেখতেছিলাম যে একদম নোংরা পানিতে জন্মায়, সেই জন্য ওর থেকে আমি কিন্তু এই মাছটা খাই না। সেই জন্য আমার হাজবেন্ড বলতেছে তোমার খাওয়া লাগবে না, তুমি শুধু আমাকে রান্না করে দাও তাহলেই হবে। যেহেতু মাছটা কালো কালো থাকে, এটা কি মাছ? শিং মাছ, চিনতে পারছেন অবশ্যই। তো যাই হোক, শিং মাছটা যেহেতু কালো, সেই জন্য এটাতে সুন্দর বানাতে হবে। তো গ্রামে থাকলে একটা মজার বিষয় কি, সব কাজ করে শান্তি, শান থাকে না, একটু খোয়া খোয়ার মতো শক্তমক্ত জায়গা থাকে। মাছ কিন্তু এভাবে পরিষ্কার করতে হয় না, ওখানে ধুতে নিয়ে গেলে সাদা ফকফকা হয়ে যায় যে কোনো মাছই। কিন্তু শহরের বাড়িতে তো সেটা হয় না, ওটাকে আপনি যেভাবে চেষ্টা করে যখন সাদা করতে পারবেন তবে হবে, এছাড়া হবে না। তো ওই যে আমি সোবা দিয়ে ডুলে ডুলে সুন্দর করে সাদা করে নিলাম, তারপরে কিন্তু একেবারে সাদা ধবধবা হয় নাই। গ্রামে যদি মেঝেতে ওটা পিটে পিটে একদম সুন্দর করে ধুতাম তাহলে কিন্তু সুন্দর হতো। যাই হোক, যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। তো করার পরে রেখে দিলাম মাছটি সুন্দর করে ধুয়ে মুছে। এখন পেঁয়াজ কাটতেছিলাম। শিং মাছ রান্না করব শুধু পেঁয়াজ দিয়ে, অন্য কিছু দিব না, যেহেতু একজন খাবে সেজন্য আর কি, আমি তো খাবো না। তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা হয়ে গেছে, তো সুন্দর করে মাছটি এখন কড়াইয়ের মধ্যে নিচ্ছিলাম, যে হাতে মেখে রান্না করব। হাতে মেখে রান্না করলে বেশি মজা লাগে, সেজন্য আর কি। তো এই যে সুন্দর করে নিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু অনেক আরো 2-3টা ধরনের মাছ আছে। একটা আছে আপনার কই মাছ, একটা আছে টাকি মাছ। বেশি নেই অবশ্য, 1-2 পিস করেই আছে। তো আমি চিন্তা করলাম ওগুলা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। তো এদিকে মশলাপাতি দিচ্ছিলাম, দিয়ে দিলাম হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচ সবকিছু দিলাম, দিয়ে সরিষার তেল দিলাম, দিয়ে মনে হলো যে একটু বাটা মশলা দেই, যেহেতু শিং মাছ একটু বাটা মশলা দিলে গন্ধটা যাবো গা। তো বাটা মশলা দিয়ে সুন্দর করে তেল মেল দিয়ে হাত দিয়ে মাখাইতেছিলাম। মানে ছোট মাছ বলেন, হাত দিয়ে মাখানোই আমার কাছে বেশি মজা লাগে। কষায় আমি বেশি রান্না করি না, করি মাঝে মধ্যে যখন ভালো লাগে তখন। আর আমার সব থেকে ফেভারিট হাত দিয়ে মাখানো। তো সুন্দর করে পানি দিয়ে দিলাম, বেশি পানি দেওয়া যাবে না, দেখা যাবে মাছ গলে যাবে। তো অল্প করে পানি দিয়ে চুলার মধ্যে তুলে দিলাম, দিয়ে এদিকে বলক উঠে গেছিল। মানে যেহেতু অল্প পরিমাণ পানি দিচ্ছিলাম, এটা কিন্তু শুকাতে বেশি সময় লাগবে না, অল্পতে হয়ে যাবে। তো এই যে আমার মাছটা কিন্তু সুন্দর মতো অল্পতে হয়ে গেছিল। মানে আরো একটু ঝোল রাখবো কিনা এটা চিন্তা করতেছিলাম, তো দেখতেছিলাম যে না, বেশি ঝোল টানে গেলে পরে দুপুরে দেখা দেখা যাবে যে ঝোল ছাড়া খেতে ভালো লাগবে না। তো সেজন্য একটু ঝোল রেখে দিয়েছিলাম। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।